নমস্কার বন্ধুরা, সুতাপাস কিচেন আজ তোমাদের জন্য লাউয়ের একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। এভাবে তোমরা একদিন লাউ ঘন্ট করে খেয়ে দেখো। অনেক রকম লাউ ঘন্ট করে খেয়েছো, এভাবে একবার করে দেখো, দারুণ লাগবে। আজকে আমি লাউটাকে যেভাবে আমরা কাটি মিহি করে কেটে নিয়েছি, সাথে লেটুস পাতা দেখিয়ে দিলাম। আজকে লেটুস পাতা দিয়ে লাউ ঘন্ট রান্না করব আমি। পরিমাণ মতন কিন্তু তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা বড়ি আমি একটু লাল করে ভেজে তুলে নেব। তোমরা এইভাবে একবার করে দেখো, ভীষণ সুন্দর রেসিপি, মজাদার রেসিপি, একটু ভিন্ন স্বাদে, খেতেও খুব ভালো লাগবে। আমার কিন্তু বড়ি ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এক মুঠ মতন গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই গোবিন্দভোগ চালটাকে কিন্তু 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এবার কিন্তু তার মিহি পেস্ট আমি করে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিলাম, এই পেস্টটা কিন্তু আমি পরে ব্যবহার করব। একটু আদা, 3টে মতন কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। একটু সাদা জিরে ফোড়নের জন্য ব্যবহার করে নিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতা দিলাম। একটু ভাজা হয়ে আসছে। এই ফোড়নের একই সাথে 2টো কাঁচা লঙ্কাও কিন্তু আমি ভেজে নেব। একটু ভাজাজি হয়ে এসছে, মোটামুটি ফোড়নের গন্ধও বেরিয়ে এসছে। তখন কিন্তু এই যে মশলাটা, যেটা আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। আর লাউ রান্নার জন্য পরিমাণ মতন লবণ আর 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পরবর্তী সময়ে যদি লবণ লাগে আর একটু লাউটা মজে আসলে আর একটু ব্যবহার করব। আপাতত এই মশলার সাথে কিন্তু আমি পরিমাণ মতন লবণ মিশিয়ে দিলাম। এবার এই কেটে রাখা লাউটা এই মশলার সাথেই কিন্তু আমি কষিয়ে নেব। একটু উপর নিচ করে নিচ্ছি। একবার ঢেকে দিচ্ছি, ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো জলটা কিন্তু, লাউ থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই জলেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে। বারে বারে ঢেকে ঢেকে করতে হবে। আবারও দেখো অনেকটাই কিন্তু মজে এসছে লাউ আমার। এখনো কিন্তু আমি হলুদ মেশাইনি। এই পর্যায়ে এসে সামান্য একটু লবণ আর 1/2 চামচের মতন হলুদ মিশিয়ে দিলাম। লবণটা যদি প্রয়োজন হয় তোমরা বুঝে নেবে, 1 থেকে 1.5 চামচ পুরো রেসিপিতে লবণ লাগবে। লাউটা মজে এসছে, তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর একটু মজবে লাউটা, এখনো একটু শক্ত আছে। আবারও একটু ঢেকে দিলাম। এবার অনেকটাই কিন্তু সুসিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে যেটা গোবিন্দভোগ চালের যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা ভালো করে নাড়িয়ে দিলাম, না হলে কিন্তু এটা তলায় থিতিয়ে থাকে। সেই চালের পেস্টটা কিন্তু আমি মিশিয়ে দিলাম। আর একটু জল মিশিয়ে আর একটু মিশিয়ে দিলাম। এখন কিন্তু লাউটা খুব থকথকে হয়ে যাবে। তোমাদের যেটুকু তোমরা গ্রেভি রাখতে চাও সেইভাবে কিন্তু তোমরা মিশিয়ে নেবে। আমি আবারও একটু জল মিশিয়ে দেবো। দেখো অনেকটাই কিন্তু জল মিশিয়ে পরিমাণ মতন করে নিয়েছি। আমি 1 চামচ মতন চিনি মিশিয়ে দিচ্ছি, গুঁড়ো চিনি আমি মিশিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের চয়েস মতন, যদি আরেকটু বেশি খেতে চাও আরেকটু বেশিও মেশাতে পারো। এবার উপর থেকে যেগুলো আমি লেটুস পাতা কেটে কুচো করে রেখেছিলাম, লেটুস পাতাগুলো কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম। আজকে আমি ধনে পাতার ব্যবহার করলাম না, লেটুস পাতা মিশিয়ে দিচ্ছি।
এবার কিন্তু আমি একটি সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সুতাপাস কিচেনের দারুণ মজাদার সব রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবে। তোমরা কিন্তু